আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের ওপর ইসরায়েলের হামলার পরিণতি নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনার আজ প্রথম কথা হল, ইরানের ওপর এই হামলা হঠাৎ করে হয়নি। ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব এই হামলার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছে, আর ইসরায়েল আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে তারা ইরানে হামলা করতে যাচ্ছে। সাধারণত ইসরায়েল যখনই কোনো হামলা করে তারা কখনোই স্বীকার করে না যে কাজটা তাদের, কিন্তু এবার ইসরায়েল আগেভাগেই ঘোষণা দিয়ে রাখল যে আমরা ইরানে হামলা করব। যারা চিন্তা করতে জানেন তাদের কাছে এই বিষয়টা একটু অন্যরকম লাগবে, কিন্তু স্মার্টফোনের কারণে আজকাল বেশিরভাগ মানুষ আর নিজে থেকে চিন্তা করে না, তাদের হয়ে অন্যরাই চিন্তা করে দেয়। মানুষ এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয় না, অন্যরাই তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। বেশিরভাগ মানুষ এখন ভেড়া বা গবাদি পশুর মতো জীবনযাপন করছে, আর আমরা আপনাদের শেখানোর চেষ্টা করছি কিভাবে নিজেদের স্বাধীনতা ফিরে পাবেন, কিভাবে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা পুনরুদ্ধার করবেন, অন্য কাউকে আপনাদের হয়ে চিন্তা করতে দেবেন না। তো এখন নতুন কিছু একটা ঘটছে, এবং ইসরায়েলের আচরণে নতুন ও ভিন্ন কি আছে তা আমাদের অবশ্যই বুঝতে হবে। ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেবে না, কিন্তু ইরান বলছে আমরা পারমাণবিক শক্তিধর হতে চাই না। আয়াতুল্লাহ খোমেনি রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র অর্জন করা হারাম, তাই ইরান সবসময়ই বলে এসেছে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না, তারা কেবল শান্তির উদ্দেশ্যে পারমাণবিক শক্তির উন্নয়ন করছে। কিন্তু ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব এটা কখনোই বিশ্বাস করেনি, ফলে ইসরায়েল আগে থেকেই সতর্ক করে আসছিল যে তারা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেবে। ইরান যে পারমাণবিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে তার পাশাপাশি তারা একটি শক্তিশালী মিসাইল প্রযুক্তিও তৈরি করেছে, এবং ইসরায়েলে মিসাইল হামলা চালানোর সক্ষমতাও অর্জন করেছে। সম্ভবত রাশিয়ার সহায়তায় ইরানের কাছে এখন হাইপারসনিক মিসাইলও রয়েছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরান সফলভাবে মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলে আঘাত হানতে পেরেছে। যদি একটি মিসাইলেও পারমাণবিক ওয়ারহেড থাকে এবং সেটা ইসরায়েলে পৌঁছায়, তাহলে ইসরায়েল শেষ, গুড বাই ইসরায়েল। আর এই কারণেই ইসরায়েল শুধু ইরানের পারমাণবিক স্থাপনাই ধ্বংস করতে চায় না, বরং তাদের মিসাইল তৈরির কারখানাও ধ্বংস করতে চায়। আগে থেকে হামলার ঘোষণা দেওয়ার পরও ইসরায়েল অভাবনীয় সাফল্য পেয়েছে। তারা ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফকে হত্যা করেছে। এটা তাদের জন্য একটা বিশাল সাফল্য এবং ইরানের জন্য চরম অপমানজনক। আগে থেকে ঘোষণা দেওয়া সত্ত্বেও ইসরায়েল এতটা সফল হয়েছে। তারা ইরানের বিপ্লবী বাহিনীর প্রধানকে হত্যা করেছে। তারা ইরানের সশস্ত্র বাহিনীর এক জেনারেলকে হত্যা করেছে। তারা 7 জন বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। ইসরায়েলের এই অভাবনীয় সাফল্যের একটাই কারণ হতে পারে, আর তা হল তাদের অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা নজরদারি বা স্পাইং ব্যবস্থা। ইরানের ওপর এই হামলায় ইসরায়েলের সাফল্যের পেছনে মূল যে কারণটি দেখা যাচ্ছে তার সাথে আমরা পরিচিত, যাকে জাসসাসা বলা হয়। সবাই জাসসাসা সম্পর্কে জানে, এমনকি শিশুরাও জাসসাসা সম্পর্কে জানে। তাহলে কেন ইসলামের আলেমরা জাসসাসা সম্পর্কে জানেন না? ইসলামের আলেমদের কি হয়েছে? তারা কথা বলতে পারেন না? তারা কেন চুপ করে আছেন? জাম্বার থেকে আমরা গোটা বিশ্বের ইসলামী স্কলারদের কাছে জানতে চাই, আপনারা কি জাসসাসা সম্পর্কে জানেন না? আপনারা কি তামিম আদ-দারির হাদিস সম্পর্কে জানেন না? কবে আপনারা দাজ্জাল সম্পর্কে বুঝতে পারবেন? আমরা 25 বছরেরও বেশি সময় ধরে আপনাদের শেখানোর চেষ্টা করছি। হয়তো আপনাদের কানে মোম জমে আছে, নয়তো আপনাদের চিন্তা করার কোনো ক্ষমতাই নেই, অথবা আপনারা কথা বলতে খুব ভয় পান। এখনই সময় ইসলামী স্কলারশিপের দুনিয়াকে জাগিয়ে তোলার। আমার মুখের ওপর মসজিদের দরজা বন্ধ করে দিয়ে আপনারা আমাকে চুপ করাতে পারবেন না। আপনারা দরজা বন্ধ করতে পারেন, কিন্তু আল্লাহ অন্য দরজাও খুলে দিতে পারেন। তাই আজ সকালে যখন আমরা ইরানের ওপর ইসরায়েলের হামলা এবং এর বিস্ময়কর সাফল্য বিশ্লেষণ করছি, তখন আমরা আল-মাসিহ আদ-দাজ্জাল এবং জাসসাসা বা গুপ্তচর চরিত্রের বিষয়ে তামিম আদ-দারির হাদিসের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আর সাথে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির দক্ষতার দিকেও। দ্বিতীয়ত, আমরা এই সত্যের দিকে মনোযোগ দিচ্ছি যে ইসরায়েল আগে গোপনে কাজ করলেও এখন তারা সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে কাজ করছে। তৃতীয়ত, ইসরায়েল সারা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কোনো আইন মানব না, আমরা জাতিসংঘের সনদ মানব না, আমরা নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব মানব না, আমরা আন্তর্জাতিক আইন মানব না। ইরান সেটা মানবে, সৌদি আরব মানবে, পাকিস্তান মানবে, চীন মানবে, রাশিয়া মানবে, আধুনিক পশ্চিমা বিশ্ব মানবে, কিন্তু ইসরায়েল মানবে না।
ইসরায়েল নিজেকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। ইসরায়েল পুরো বিশ্বকে অমান্য করছে। আমরা কিভাবে তাদের এই আচরণকে ব্যাখ্যা করব এবং বুঝব? ইসলামের ওলামাদের পক্ষে আর চুপ থাকা সম্ভব নয়। ইসলামী বিশ্ব আপনাদের নাড়া দিতে চাচ্ছে। আপনারা আর চুপ থাকতে পারবেন না। আপনারা আর মসজিদের দরজা বন্ধ করে রাখতে পারবেন না। আমাদের সাধারণ মানুষ ইসলামের আলেমদের প্রতি আহ্বান জানাচ্ছে, এগিয়ে আসুন এবং ইসরায়েল নামক এমন একটি রাষ্ট্রের আচরণের ব্যাখ্যা দিন যারা বিশ্বের কোনো আইনই মানতে রাজি নয়। আপনারা যদি এর ব্যাখ্যা না দেন, তাহলে এই উম্মার চোখে আপনারা আপনাদের সব বিশ্বাসযোগ্যতা হারাবেন। আগামীকাল ইসলামের আলেমদের মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে চলতে হবে। তাই আমি আপনাদের নিজেদের স্বার্থেই আপনাদের কাছে আবেদন করছি, হে ইসলামের আলেমরা, আপনাদের এখনই রুখে দাঁড়াতে হবে এবং কথা বলতে হবে। এই বিষয়ের গভীরে রয়েছে একটি বুদ্ধিবৃত্তিক সমস্যা। তাদের একটি একাডেমিক বা স্কলারলি সমস্যা রয়েছে। তাদের পদ্ধতি বা মেথোডোলজিতে গলদ আছে, আর জাম্বার থেকে আমাদের সেটা উন্মোচন করতে হবে। ইরানের ইস্যুতে দাজ্জালের কাজ ও ভূমিকা কেন তারা বুঝতে পারে না? ইরানের ওপর হামলায় দাজ্জাল কিভাবে কাজ করছে তা তারা কেন বোঝে না? দাজ্জাল আর আধুনিক ইসরায়েল রাষ্ট্রের মধ্যকার সম্পর্কটা কেন তারা বুঝতে পারছে না? সমস্যা হল, তাদের ধারণা জ্ঞানের বিকাশ এখন শেষ হয়ে গেছে। জ্ঞান এখন এমন একটি বাক্স যা সিলগালা করা। কোরআন ও হাদিসের জ্ঞান একটি প্যাকেজের মতো, আর সেই প্যাকেজটি সিল করা। নতুন কোনো জ্ঞান আর আসবে না। আলেমদের কাজ শুধু এই জ্ঞানের বাক্সটিকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পার করে দেওয়া। তাফসিরের বইগুলোতে যা লেখা আছে সেটাই জ্ঞানের শেষ কথা, এমনটাই তাদের ধারণা। তাই নবীজি আলাইহিসসালাতু যদি বলে থাকেন যে দাজ্জাল একটি গাধার পিঠে চড়বে এবং সেটি হবে একটি উড়ন্ত গাধা, আর তাফসিরের বইগুলো কেবল একটি উড়ন্ত গাধার কথাই বলে, যার কান অনেক লম্বা হবে এবং গাধাগি মেঘের মতো দ্রুত উড়বে, তাহলে ইমরান হোসেনকে বলে দিন সে যেন এটা না বলে যে এই উড়ন্ত গাধাটি আসলে একটি বিমান। তাফসিরের বইতে তো কোনো বিমানের কথা নেই। সুতরাং আমরা, ইসলামের আলেমরা, সেই উড়ন্ত গাধার জন্যই অপেক্ষা করব। আমি আপনাদের বলছি, আজ আপনাদেরকেই গাধার মতো দেখাচ্ছে। পুরো ইসলামী বিশ্ব আপনাদের গাধা হিসেবেই দেখবে, কারণ আপনারা নতুনভাবে চিন্তা করতে অক্ষম। কোরআনে রয়েছে আয়াহ মুতাশাবিহা। আল্লাহ যখন এটি বলেছেন তখন তিনি মূলত ওই অর্থটি বুঝিয়েছেন। একইভাবে রয়েছে হাদিস মুতাশাবিহা। নবীজি যখন এটি বলেছেন তখন তিনি ওই বিষয়টি বুঝিয়েছেন। কোনো তাফসিরের বই আয়াহ মুতাশাবিহার ক্ষেত্রে আপনাকে শেষ কথা বলে দিতে পারে না। যখনই আমরা কোনো হাদিসের বা কোরআনের ব্যাখ্যা করি, আমাদের তা করার অধিকার আছে। তবে আমরা যখন ব্যাখ্যা করি, কেবল আল্লাহই নিশ্চিত করতে পারেন যে সেই ব্যাখ্যাটি সঠিক কিনা। তাই আমাদের সবসময় বলা উচিত, আল্লাহই সবচেয়ে ভালো জানেন, আল্লাহ আলাম। আমরা সঠিকও হতে পারি, আবার ভুলও হতে পারি। উম্মাহকে বিভক্ত করার জন্য আমাদের কখনোই তাওয়িল বা ব্যাখ্যার অপব্যবহার করা উচিত নয়। এটি সম্পূর্ণ ভুল এবং গুনাহের কাজ। কিন্তু আমরা যদি কোনো ব্যাখ্যা দিই এবং সেটি সঠিক হয়, তবে সেটাই সত্য, আর সত্যের জয় হবেই। এমনকি ডোনাল্ড ট্রাম্পও তা থামাতে পারবে না। আর তাই আমরা বলি যে সেই উড়ন্ত গাধাটি হল বিমান, আর সবাই আমাদের সাথে একমত। সুতরাং আপনারা মসজিদের দরজা বন্ধ করে দিতে পারেন, কিন্তু এতে আপনাদেরই গাধার মতো মনে হবে। আর আজ আমরা দেখছি যে ইসরায়েল ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা বিশ্ব ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে। নিজের আকাশ সুরক্ষিত রাখার মতো সক্ষমতা ইরানের নেই। এটাই হলো সেই উড়ন্ত গাধা। একইভাবে আপনারা যা দেখতে পাচ্ছেন না, আমরা তা দেখতে পাচ্ছি। আর মানুষ আমাদের মত গ্রহণ করছে যে আল্লাহ যখন কোরআনে সূরা মুরসালাতে এই আয়াহ মুতাশাবিহা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব, অর্থাৎ এমন এক ছায়ার দিকে চলো যার 3টি শাখা বা অংশ রয়েছে। এটি একটি আয়াহ মুতাশাবিহা এবং তাই এর ব্যাখ্যা করতে হবে। কেউই একটি নির্দিষ্ট তাওয়িল দিয়ে বলতে পারে না যে এটাই শেষ কথা। তারা বলে আসছে এটা তাফসিরে আছে। ইমরান কি বলছে আমরা জানি না, আমরা শুধু তাফসির তাফসির আর তাফসির অনুসরণ করি। আর 3 অংশের এই ছায়াটি কিয়ামতের সাথে সম্পর্কিত। আমরা আপনাদের আর কতবার বলবো যে আয়াহ মুতাশাবিহার ক্ষেত্রে কেউ শেষ কথা বলে দিতে পারে না। বিশ্ব আমার এই মত গ্রহণ করছে যে এই ছায়াদি হল দাজ্জাল। বিশ্ব আমার এই ব্যাখ্যা গ্রহণ করছে যে দাজ্জালের পদচিহ্ন 3টি ধাপে আসে। 25 বছর আগে প্রকাশিত আমার বই জেরুজালেম ইন দ্য কোরআন বিশ্ববাসী গ্রহণ করছে।
যেখানে বলা হয়েছে যে দাজ্জালের ওই ছায়ার প্রথম অংশে বিশ্ব ব্রিটেনকে একটি শাসক রাষ্ট্র হিসেবে দেখেছে। প্যাক্স ব্রিটানিকা আকাশ থেকে পড়েনি। প্যাক্স ব্রিটানিকা ছিল ছায়ার প্রথম অংশ, যেখানে ব্রিটেন বিশ্বের শাসক রাষ্ট্র হয়ে উঠেছিল। ১৯১৭ সালে জেনারেল অ্যালেনবির নেতৃত্বাধীন ব্রিটিশ সেনাবাহিনী জেরুজালেম দখল করেছিল। ব্রিটিশ সরকারই ১৯১৭ সালে ব্যালফোর ডিক্লারেশন জারি করেছিল, যেখানে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য ঘোষণা করা হয়েছিল। লীগ অফ নেশনস কর্তৃক ফিলিস্তিনের ওপর ম্যান্ডেট বা কর্তৃত্ব এই ব্রিটিশ সরকারকেই দেওয়া হয়েছিল। এই ব্রিটেনই ১৯৪৮ সালে ইসরায়েলের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পথ তৈরি করে দিয়েছিল। লরেন্স অফ অ্যারাবিয়ার মতো ব্রিটিশ গুপ্তচররাই আবদুল আজিজ ইবনে সৌদকে ব্যবহার করে আরব উপদ্বীপের নিয়ন্ত্রণ নিতে গোটা ইসলামী বিশ্বকে কলুষিত করেছিল। তাই জাম্বার থেকে আমরা ইসলামী স্কলারদের জগৎকে বলছি, আপনারা আমার ওপর মসজিদের দরজা বন্ধ করে দিতে পারেন, কিন্তু মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসসালামের উম্মা আমার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে যে ব্রিটেন ছিল ছায়ার প্রথম অংশ। প্যাক্স ব্রিটানিকা হল ইরানের ওপর এখন যে হামলা হচ্ছে তার একটি অংশ। এরপর আমরা বলেছিলাম ছায়ার দ্বিতীয় অংশটি হল প্যাক্স আমেরিকানা, আর প্যাক্স ব্রিটানিকা এবং প্যাক্স আমেরিকানা উভয়ই তৈরি করা হয়েছিল মূলত তৃতীয় অংশের পথ প্রশস্ত করার জন্য। ২৫ বছর আগে আমার বই জেরুজালেম ইন দ্য কুরআনে আমরা বলেছিলাম একটি প্যাক্স জুডাইকা আসতে চলেছে। আপনারা আমার বইয়ের কোনো জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। দীর্ঘ ২৫ বছর ধরে আপনারা জেরুজালেম ইন দ্য কুরআন নিয়ে চুপ আছেন, আর বছর যত গড়াচ্ছে আপনারা আমার উপর আরও বেশি মসজিদের দরজা বন্ধ করে দিচ্ছেন। আজ জাম্বার থেকে আমরা আপনাদের বলছি, ইসরায়েল যে প্রকাশ্যে ইরানে হামলা করছে এবং আগে থেকে ঘোষণা দিয়ে হামলা করছে, তার কারণ হল প্যাক্স জুডাইকা চলে এসেছে এবং এখন ইসরায়েল জাতিসংঘকে অবজ্ঞা করে, আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করে এবং আমেরিকা ও ব্রিটেনের সমর্থন নিয়ে গোটা বিশ্বকে দেখাতে যাচ্ছে যে ইসরায়েল এখন বিশ্বের শাসক রাষ্ট্র হতে চায়। আপনারা আর চুপ থাকতে পারেন না। আপনারা আপনাদের সব বিশ্বাসযোগ্যতা হারাবেন। আগামীকাল মানুষ আপনাদের দেখে হাসবে যদি না আপনারা এখনই জেগে ওঠেন। আপনারা আপনাদের পদ্ধতি পরিবর্তন করুন এবং স্বীকার করুন যে এসবই দাজ্জালের কাজ। এটাই সূরা মুরসালাতের সেই ছায়া। আর আমরা এখন ছায়ার তৃতীয় ধাপে এসে পৌঁছেছি। এখন এমন সব ঘটনা ঘটবে যা স্পষ্ট করে দেবে যে ইসরায়েলই বিশ্বের শাসক রাষ্ট্র। কেউ তা অস্বীকার করতে পারবে না। যখন মহাযুদ্ধ শুরু হবে তখন এমনকি রাষ্ট্রবিজ্ঞানীরাও তা অস্বীকার করতে পারবে না। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানায় রূপান্তরের পথ তৈরি করেছিল, আর আর্মাগেডন বা মালহামা নামক সেই মহাযুদ্ধ গোটা বিশ্বের সামনে প্যাক্স জুডাইকায় রূপান্তরের বিষয়টি পরিষ্কার করে দেবে। দাজ্জাল প্রসঙ্গের জন্য এটুকু আলোচনায় যথেষ্ট। শেষ করার আগে আমি ইরান নিয়ে কিছু কথা বলতে চাই, আর আমি আমার ভাষায় বিনম্র হতে চাই, কারণ ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ক্ষেত্রে ইরান এক অসাধারণ সাহসিকতা ও অখণ্ডতার পরিচয় দিয়েছে, যেখানে আমরা বাকিরা লেজ গুটিয়ে ইসরায়েলের কাছে মাথা নত করেছি। কিন্তু ইরান তা করেনি। যারা ইরানকে ঘৃণা করে এবং ইরান সম্পর্কে কেবল খারাপ ও জঘন্য কথাই বলতে পারে, আজ তাদেরকেই গাধার মতো দেখাচ্ছে। ইরান ইসরায়েলকে অমান্য করেছে বলেই ইসরায়েল ইরানের উপর হামলা করেছে। আমি এই গাধাগুলোকে জিজ্ঞেস করি, ইসরায়েল কি সৌদি আরবে হামলা করেছে? না, ইসরায়েল কোনো আরব রাষ্ট্রে হামলা করে না, কারণ তারা সবাই ইসরায়েলের কাছে মাথা নত করে আছে। সুতরাং ইরান অবিশ্বাস্য দৃঢ়তার পরিচয় দিয়েছে। দ্বিতীয়ত, ইরান অভাবনীয় সাহস দেখিয়েছে। ইরান এই উম্মাহার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। তাই আমরা ইরান সম্পর্কে সম্মানের সাথে কথা বলি। গাধারা ডাকুক আর ইরান সম্পর্কে নোংরা কথা বলতে থাকুক, আমরা ইরানের প্রতি সম্মান প্রদর্শন করি। তাই আমরা এখন অত্যন্ত বিনম্রভাবে ইরানকে বলতে চাই যে ইমাম খোমেনি যে ফতোয়া দিয়েছেন পারমাণবিক অস্ত্র অর্জন এবং ব্যবহার করা হারাম, এই ফতোয়াটির একটি বড় নৈতিক ভিত্তি রয়েছে। আর এই ফতোয়াটির সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়, তবে আমাদের অবশ্যই ইরানকে স্মরণ করিয়ে দিতে হবে যে আল্লাহ কোরআনে সূরা আনফালে কথা বলেছেন,
আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমাদের এমনভাবে শক্তি সঞ্চয় করতে হবে যাতে আমাদের শক্তি একটি প্রতিরোধক ডিটারেন্ট হিসাবে কাজ করে, যাতে অন্যরা আমাদের ওপর হামলা করতে ভয় পায়। আর ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ইসরায়েল এভাবে ইরানে হামলা করার সাহস পেত না। তাই এখন ইরানের জনগণের সময় এসেছে। আমি জাম্বার থেকে ইরানের জনগণের কাছে এই বার্তা পাঠাচ্ছি। সূরা আনফালের সেই আয়াতের দিকে মনোযোগ দিন এবং তা মেনে চলুন, যেখানে আল্লাহ বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ইলা আখিরিল আয়া। এতটা শক্তি সঞ্চয় করো যেন সেই শক্তি আল্লাহ শত্রু এবং তোমাদের শত্রুদের বিরুদ্ধে একটি প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে। আর সেই শক্তিটি হল পারমাণবিক শক্তি। সোভিয়েত ইউনিয়ন যখন পাশ্চাত্যের সাথে সংকটের মুখে ছিল তখন তারা পারমাণবিক অস্ত্র অর্জন করেছিল, আর সেটাই সরাসরি যুদ্ধের অবসান ঘটিয়ে স্নায়ুযুদ্ধের সূচনা করেছিল। একই ঘটনা ঘটেছিল পাকিস্তানের ক্ষেত্রেও, আর পাকিস্তানের আগে কোরিয়ার সাথেও একই ঘটনা ঘটেছিল। তাই আমি ইরানের জনগণকে বলছি যে আল্লাহ কোরআনে এটারই নির্দেশ দিয়েছেন, আর ইরানের জনগণ হিসেবে আপনাদেরই আপনাদের ধর্মীয় নেতৃত্বকে তাদের নীতি পরিবর্তনে বাধ্য করতে হবে। ইরানকে এখন অবশ্যই পারমাণবিক বিস্তাররোধ চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। যেহেতু ইসরায়েল এখন আপনাদের সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে, তাই আপনাদের পারমাণবিক শক্তি নতুন করে গড়ে তুলতে হবে। তবে এই কাজটি আপনাদের এমন কারো সাহায্য নিয়ে করতে হবে যে আপনাদের ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে পারে। রাশিয়া ইরানে একটি পারমাণবিক স্থাপনা নির্মাণ করেছে। ইসরায়েল সেই স্থাপনায় হামলা করার সাহস পায় না, কারণ ইসরায়েল রাশিয়াকে ভয় পায়। তাই ইসরায়েল রাশিয়াকে আগেই জানিয়েছে যে আমরা ওই স্থাপনায় হামলা করব না। ইরানকে এখন একটি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার জন্য রাশিয়া, পাকিস্তান এবং কোরিয়ার সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। আর যেদিন ইরান পারমাণবিক শক্তিধর হয়ে উঠবে সেদিন সব আরব রাষ্ট্রকে বোকা মনে হবে, কারণ ইরান তখন ইসরায়েলকে অবজ্ঞা করার পাশাপাশি ইসরায়েলের হাত থেকে নিজেকে রক্ষাও করতে পারবে। পারমাণবিক অস্ত্র আছে মানেই যে আপনারা তা দিয়ে ইসরায়েলে হামলা করবেন তা কিন্তু নয়। না না, ইমাম খোমেনির ফতোয়া এই জায়গায় সঠিক যে আক্রান্ত না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে না। আপনারাই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না, কিন্তু আপনারা যদি আক্রান্ত হন তখন বদলা নেওয়ার নিয়ম প্রযোজ্য হবে। তারা যদি আপনাদের উপর পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করে, আপনারা পারমাণবিক অস্ত্র দিয়েই তার জবাব দিতে পারবেন। এটাই ইরানের জনগণের প্রতি আমার বার্তা, এবং আমি দোয়া করি আল্লাহ যেন ইরানকে রক্ষা করেন।